ছেলে মেয়েকে যদি আলেম বানাই, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করি, 1 নম্বর লাভ হলো সে পিতামাতাকে কোনোদিন কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। পিতামাতার কোনোদিন অবাধ্য হবে না, 1 নম্বর লাভ এইটা। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি 2টা আদেশ দিচ্ছি, তোমাদের জন্য 2টা ফরমান জারি হলো। 1 নম্বর আদেশ হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আমার ইবাদত করবে, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। 1 নম্বর আদেশ হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। 2 নম্বর আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর আদেশ হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। 2 নম্বর আদেশ কি? পিতামাতার সাথে কি করা? সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। এইখানে একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ পাক আল্লাহর হকের পরে কোনো এমপি, মন্ত্রী, বাদশাহ, ওস্তাদ, শিক্ষক, মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, বিজিবি কারো নাম ধরে নাই। আল্লাহর হকের পরেই আল্লাহ পাক বলতেছে নিজ নিজ পিতামাতার সাথে কি করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ভালো করে শোনো। 1 নম্বর আদেশ হলো আমি ব্যতীত দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে একজনের সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতা, পিতা হোক মাতা হোক, ওই 2 জনের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। 2 নম্বর আদেশ। সেই পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কথাবার্তা বলবে, কিভাবে তাদের সামনে চলাফেরা করবে, তাদের সাথে আচরণ কিভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, আর তোমার পিতামাতার মধ্যে
যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় আও কিলাহুমা, আর যদি দুইজন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে কিভাবে কথা বলবে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে এমন কোনো কথা বলবে না তোমার কথা শোনার পরে ওই পিতামাতার অন্তর থেকে উপ শব্দটা বের হয়ে যায়। তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে তোমার পিতামাতার অন্তর থেকে উফ শব্দটা যেন বের না হয়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় তাফসীর হলো তাদের কোনো আচরণের কারণে, তাদের কোনো কথাবার্তার কারণে এবং কোনো সন্তানের মন থেকে যেন উপ শব্দটা বের না হয়। কোনো তাদের আচরণের কারণে তুমি উপ শব্দটা ব্যবহার করতে পারবে না, তোমার আচরণের কারণে তাদের অন্তর থেকে যেন উপ শব্দটা বের না হয়, সেইভাবে তাদের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো কারণে দমকের সাথে তাদের সাথে কথা বলা যাবে না। দমক দিয়ে পিতামাতাকে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কিভাবে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কথা বলার সময় তাদেরকে সর্বোচ্চ কারিমা শব্দ ব্যবহার করছে এখানে, সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখা যায় পিতামাতার সাথে ভালো করে কথা বলে না, এরকম সন্তান আছে না নাই? বউটা ফাইলে আস্তে করে জুদা হয়ে যায়, আছে না নাই? শ্বশুর বাড়ির শাশুড়কে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে, নিজের পিতামাতার খবর নাই, আছে না নাই? শুধু দমক না, নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান মাদক আসক্ত হয়ে নিজের পিতামাতাকে ছুরি মেরে মেরে ফেলে, এরকম ঘটনাও বাংলাদেশে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি তোমার পিতামাতা ইন্তেকাল করে থাকে তাদের জন্য তোমরা রহমতের দানা হয়ে যাও, রহমতের পরশ হয়ে যাও, আর তাদের জন্য এই কথা বলে দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জীবদ্দশায় আমার পিতামাতা আমাকে যেভাবে না খেয়ে খাওয়াইছে, যেভাবে না পড়ে পড়াইছে, যেভাবে কষ্ট করে আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে মানুষ করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই এখন কবরে চলে গেছে। ওই কবরের মধ্যে আমাদের জন্য যেভাবে সে কষ্ট করেছে, রব্বুল আলামিন ত্যাগ করেছে, তিতিক্ষা সহ্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পিতা মাতাকে সেভাবে প্রতিদান দিয়ে দিন। এইভাবে কি দোয়া করা, এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয়? নুরানিতে দেওয়া হয়। এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয়? ফুরকানিয়াতে দেওয়া হয়। এই শিক্ষাগুলা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। এই শিক্ষাগুলি যারা পাবে তারা জীবনও পিতামাতার মনে কষ্ট দিবে না। এই শিক্ষাগুলি যারা পাবে তারা কোনোদিন পিতামাতাকে ঘর থেকে বের করে দিবে না। এই শিক্ষাগুলি যারা পাবে তারা কোনোদিন পিতামাতার অবাধ্য হবে না। এই জন্য 1 নম্বর উপকার হচ্ছে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে তারা জীবনও পিতামাতাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। এবং তারা এমন উপযুক্ত হবে পিতামাতার জন্য সব সময় তারা কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, দরুদ শরীফ ইস্তিগফার করার মাধ্যমে সব সময় তারা
তার পিতামাতার জন্য কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে, সুবহানাল্লাহ। এবং যেই পিতামাতার জানাজার ইমামতি নিজের সন্তান করবে, সেই পিতামাতা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, ভালো করে শোনো, ভালো করে বুঝো। ও আমার উম্মতরা, তোমার পিতা যদি তোমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি কোনো কারণে তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। কোন সন্তানের প্রতি পিতা যদি বৈধ কারণে নারাজ হয়, ওই সন্তানের প্রতি আল্লাহ নিজেও নারাজ। আর যদি কোনো সন্তানের প্রতি বৈধ কোনো কাজের কারণে আল্লাহ ওই সন্তানের প্রতি যদি পিতা রাজি হয়ে যায়, তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই রাজি, সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার উম্মতরা, ভালো করে শোনো, তোমার পিতামাতা হলো, তোমার আব্বা আম্মা হলো তোমার জন্য জান্নাত, আর পক্ষান্তরে তোমার আব্বা আম্মা হলো তোমার জন্য জাহান্নাম, নাউযুবিল্লাহ। পিতামাতা এক প্রকার জান্নাত, আবার পিতামাতা পক্ষান্তরে আরেক প্রকার জাহান্নাম, নাউযুবিল্লাহ। কিভাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ পিতামাতাকে যারা জীবিত অবস্থায় পেল, পিতামাতার খেদমত করে, পিতামাতার সেবা যত্ন করে, ওই সন্তানের প্রতি যদি পিতামাতা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের জন্য জান্নাত অবধারিত করে দেন, সুবহানাল্লাহ। আর যদি পিতামাতাকে পেল, কোনো ধরনের পিতামাতার জন্য দুনিয়ার মধ্যে কোনো কিছু করে নাই, সেবা করে নাই, যত্ন করে নাই, অসুখ হয়েছে ডাক্তার দেখাই নাই, কাপড় নাই কাপড় কিনে দেয় নাই, খাবার নাই খাবার দেয় নাই, এই সবগুলোর কারণে পিতামাতাকে যদি ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, কষ্ট দিয়েছে, এই সব কারণে যদি ওই সন্তানের উপরে যদি পিতামাতা নারাজ হয়, দুঃখ যদি চলে আসে, ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করেছেন, নাউযুবিল্লাহ। এই জন্য পিতামাতা এক প্রকার জান্নাত। কার জন্য জান্নাত? যারা পিতামাতাকে রাজি খুশি করতে পেরেছে। পক্ষান্তরে জাহান্নাম। যদি পিতামাতা বৈধ কোনো কারণে সন্তানের প্রতি নারাজ হয়, ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছেন, নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য এক প্রকার জান্নাত, আর তোমার পিতামাতা পক্ষান্তরে তোমার জন্য জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই জন্য এক নম্বর উপকারিতা হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা। এক নম্বর উপকারিতা হলো তারা কোনোদিন পিতামাতার অবাধ্য হবেন না, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 527 নম্বর হাদিস, قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أيّا؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে প্রিয় আমল কোনটা? বিশ্ব নবী বললেন, এক নম্বর হলো আসসালাতু আলা মিকাতিহা, সময় যখন হয়ে যায়, নামাজের রক্ত যখন হয়ে যায়, সময় অনুযায়ী নামাজ পড়া হলো সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। দুই নম্বরে জিজ্ঞেস করলেন আইয়ু, এরপরে কোন বিষয়টা, কোন আমলটা সবচেয়ে প্রিয়? বিশ্বনবী বললেন সুম্মা আইয়ু, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। দুই নম্বর হলো নামাজের পরে বিররুল ওয়ালিদাইন, নিজ নিজ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। দুই নম্বর হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, এটা দুই নম্বরের অতি প্রিয় একটা ইবাদত। সুবহানাল্লাহ। তিন নম্বরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন বিশ্বনবীকে, বিশ্বনবী বললেন সুম্মা আইয়ু, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বর প্রিয় কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটা বিষয়ের আগে প্রাধান্য দিয়েছেন, আগে নিয়ে আসছেন পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর প্রয়োজনীয়তা হলো মাদ্রাসা শিক্ষার। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে আলেম, হক্কানি রব্বানি আলেম যদি হয়, সেই সন্তান, সেই সন্ততি, মেয়ে হোক ছেলে হোক, আলেম হোক আলেমা হোক, সে পিতামাতার সাথে কোনোদিন খারাপ আচরণ, পিতামাতার অবাধ্য হবে না। সুবহানাল্লাহ। দুই নম্বর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে দুই নম্বর প্রয়োজনীয়তা, দুই নম্বর লাভ হচ্ছে আপনার সন্তানটি আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান একজন সন্তানে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। আদর্শবান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দ্বারাই তার জীবনকে সে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. جرب الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 49 নম্বর আয়াতে কারিমা, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা আমলনামা দিবেন। কিতাব মানে আমলনামা, বই, কিতাব। প্রত্যেককে একটা একটা আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এবং তাতে সব কিছু লিপিবদ্ধ আছে, তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন বিদ্যুৎ স্বতন্ত্র। ওই আমল নামা, ওই কিতাবের ভিতরে, সেখানে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই কয়টা গুনাহ করেছে, সে কয়টা সওয়াব করেছে, সে অপরাধ কি করেছে, ভালো কি করেছে, মন্দ কি করেছে, সব কিছু যখন ওই আমল নামে বেশি উঠবে, যারা অপরাধী তারা বইয়ে থর থর করে কাঁপতে শুরু করে দিবে। আমল নামা যখন দেখবে, সে দেখতেছে যে
আমার সব কিছু এখানে চলে আসছে, সে বইয়ে থর থর করে সে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা যারা হাতে নিয়েছে তারা বলতে থাকবে, ويقولون ما لهذا الكتاب, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন বই। এখানে দেখা যাচ্ছে মা লিহাযাল কিতাব লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। সাগীরুন মানে ছোট, কাবীরুন মানে বড়। এটা কেমন কিতাব? এই কিতাবের ভিতরে আমি দেখতেছি আমি যে শুধুমাত্র চিকন চিকন গুনাহ, যেগুলা গুনাহই ধরে না, ওরকম ছোট্ট ছোট গুণ তো এখানে উঠে গেছে, আর বড় বড় গুণ সেখানে উঠে গেছে। আপনার ছোট ছোট সওয়াব যেগুলো করেছি সেগুলো উঠে গেছে, বড় বড় সওয়াব যেগুলো করেছি সেগুলো উঠে গেছে, কোনো কিছু বাদ নাই। সে নিজে নিজে বলবে, কেন তো কিছুই বাদ নাই। আমি যে 5টা টাকা কুড়িয়ে পেয়েছিলাম, এগুলা যার টাকা তাকে না দিয়ে অথবা কাউকে দান করে না দিয়ে পকেটে ঢুকাইছিলাম, সেটা এখানে উঠে গেছে। আমি যে রাস্তায় হাঁটার সময় একটা বেগানা মহিলার দিকে তাকাইছিলাম, সেটাও উঠে গেছে। আমি যে ফকিরকে 2টা টাকা দান করেছিলাম, সেটাও উঠে গেছে, কোনো কিছু বাদ নাই। সে নিজে পড়বে, নিজে নিজে বলবে এটা কেমন কিতাব, এখানে ছোট বড় কোনো কিছু বাদ নাই, সবগুলি উঠে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তারা বলবেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, এটা কেমন কিতাব, এখানে তো আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মিনিটের হিসাব, প্রতিটা ঘন্টার হিসাব, প্রতিটা দিনের হিসাব, প্রতিটা রাতের হিসাব, প্রতিটা বছরের হিসাব। আমি যে 70 বছর বয়স পেয়েছি, 60 বছর বয়স পেয়েছি, 50 বছর বয়স পেয়েছি, 40 বছর বয়স পেয়েছি, প্রতিটা ক্ষণিকের হিসাব তো এখানে উপস্থিত। সব কিছু সেখানে কি উপস্থিত। হাদির, হাদির মানে আপনার উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা ভালো করে দেখো তোমাদের আমলনামা, আমি এই আমলনামার মধ্যে কারো উপর জুলুম করি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখা যায় দৃশ্যপটে, বিচারের মধ্যে দেখা যায় চেয়ারম্যান, মেম্বার, যে বিচারক অপরাধী যদি তার আত্মীয় হয়, অর্থাৎ তাকে যদি কিছু টাকা দিয়ে দেয়, ওই বিচারটা আত্মীয়র পক্ষে চলে যায়, ওই বিচারটা টাকা খেয়ে ওই টাকা যে দিছে তার পক্ষে দিয়ে দেয়, আসে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল ফাসিকি কথা, এই সমস্ত জালেমি কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসার মধ্যে সব কিছু আছে। আমাদের সেন্টিমেন্ট ছিল আগে মাদ্রাসায় পড়লে মুয়াজ্জিনি করবে, ইমামতি করবে, এতটুকু করি আর কি, এর বাইরে তার কিছু নাই। আবার এইরকমই সেন্টিমেন্ট ছিল আমাদের মাঝে যে আমার ছেলে যেটা দুর্বল, যেটা আনমানা টাইপের, একে মাদ্রাসা দিবে, একে ভালোটা কোথায় দিবে? স্কুলে। মেয়ে হলে, মেয়ে যদি মাজুর হয়, সব একটু টেরা, একটু রং মহিলা হলে, আমার মেয়েটা বড় হলে মলে জামাই দিব, নাউজুবিল্লাহ। এরকম সেন্টিমেন্ট ছিল। মানে মাদ্রাসা শিক্ষার প্রতি এত বেশি দুর্বল, এত বেশি নেগেটিভ। কিন্তু আমরা সেই সেন্টিমেন্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি। মাদ্রাসা শিক্ষায় সব কিছু আছে, বিজ্ঞান বলেন, গণিত বলেন, আপনার সব কিছু মাদ্রাসা শিক্ষার মধ্যে
আছে। এই জন্য মাদ্রাসা শিক্ষিত হয়ে রাষ্ট্র চলাচ্ছে, এরকম আছে না নাই? ডাক্তার হচ্ছেন, ডাক্তার না হতে বলতেছি না, ইঞ্জিনিয়ার না হতে বলতেছি না, সব কিছু হবেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে, সব কিছু হতে পারবেন, কোনো বাধা নাই, কোনো কি নাই, বাধা নাই। এই জন্য 2 নম্বর উপকারিতা হলো মাদ্রাসা শিক্ষা করার, আপনার সন্তানটা আদর্শ রূপে মানুষ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এছাড়াও জামে তিরমিজির একটা হাদিস, 2417 নম্বর হাদিস, আন আবি বররাল আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলু আন উমরাতি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন জিসমিহি ফীমা আবলা। হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার কিয়ামত দিবসে বিন্দু পরিমাণ সরবে না। লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা অর্থাৎ হিসাব না দিয়ে এক জররা পরিমাণ নিজের আসন থেকে আপনার সরে যেতে পারবে না। বিশ্বনবীর হাদিস, হিসাব না দিয়ে এক জররা পরিমাণ নিজের কদম থেকে সরে যাওয়া যাবে না। কি কি হিসাব দিতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর ফিমা আফদা, বিশ্বনবী বলেন, ও আমার উম্মতরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর হায়াত দিয়েছেন, 70 বছর হায়াত দিয়েছেন, 20 বছর হায়াত দিয়েছেন, 40 বছর হায়াত দিয়েছেন, 30 বছর হায়াত দিয়েছেন। 1 নাম্বার হিসাব দিতে হবে ওই হায়াতের, কিভাবে তোমার জীবনকালকে তুমি অতিবাহিত করেছো। 1 নাম্বার, তোমার জীবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো। 70 বছর 80 বছর তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, তুমি কি আমার ফরমান হয়েছ, আমার ইবাদত করেছো নাকি নাফরমানি করেছো, সেই হিসাবটা আল্লাহর সামনে দিতে হবে। 2 নম্বর বলেন বিশ্বনবী, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, 2 নম্বর হলো তুমি কি দুনিয়ার মধ্যে গিয়ে তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, ওই শিক্ষায় তুমি কি কি করেছো, সেই শিক্ষিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমলের ব্যাপারে, তার ইলমের ব্যাপারে হিসাব দিতে হবে। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, অর্থাৎ তুমি যে ইলম অর্জন করেছো দুনিয়ার মধ্যে, তুমি সেই ইলমকে, সেই জ্ঞানকে কি কাজে তুমি ব্যবহার করেছো, কি কাজে তুমি ব্যবহার করেছো, তার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। 3 নম্বর কি হিসাব, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং 3 নম্বর হিসাব দিতে হবে আল্লাহর সামনে কোথা হতে তার ধন সম্পদ অর্জন করেছে এবং কোন কোন হাতে তা তুমি খরচ করেছ। 2টা হিসাব, তুমি কি ইনকাম করেছিলে, সেই ইনকাম তুমি কোথায় খরচ করেছ। কথা কিন্তু কঠিন। ইনকাম কিভাবে করলে, ইনকাম যদি হারাম হয় তাহলে খরচ দেখার আর কি বাকি না, খরচ দেখতে হবে না। হারাম ইনকাম তো হারাম, খরচ কি দেখবে। আবার এরকম আছে ইনকাম হালাল কিন্তু ব্যয় করেছে হারামে, এরকম আছে না নাই? 2টা প্রশ্ন। ইনকাম যদি হারাম হয় তার খরচের খাতেটা দেখার সুযোগ নাই, দেখতে হবে না এটা। আর যদি ইনকাম যদি হালাল হয়, এই হালাল ইনকাম এগুলা কোথায় খরচ করেছে চিন্তা করে দেখেন। কত টাকা, কত অবৈধ পথে আমরা খরচ করি। আমার ইনকাম হালাল কিন্তু আমি অবৈধ পথে খরচ করি। আবার আছে যে আমার ইনকাম হারাম, তাহলে খরচের কোনো গণ্ডি নাই, যেখানে সেখানে খরচ, যেখানে সেখানে খরচ। জমার বউসার খরচের বউসার দুটোটা চাইবেন। জমার বউসার খরচের বউসার দুটোটা কি চাইবে, খুব সতর্ক।
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান জিসমিহি ফিমা বালা, আল্লাহর নবী বলেন, কি কি কাজে তার শরীরকে তুমি ব্যবহার করেছো, তোমার শরীরকে তুমি কি কি কাজে ব্যবহার করেছো? মদ খেয়েছো, দর্শন করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো? শরীরের প্রত্যেকটা অঙ্গের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। এই ৬০টা বিষয়ের মধ্যে, ৬০টা হিসাবের মধ্যে সব কিছু এসে গেছে। এই ৬০টা হিসাব না দেওয়া পর্যন্ত কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান এক জর্রা পরিমাণ তার স্থান থেকে নড়তে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ২ নম্বর উপকারিতা হলো, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান হবে আদর্শবান। মেসি নেইমারের আদর্শ না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গঠিত হয়ে আদর্শবান হয়ে পুরা ঘরকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, দেশকে আলোকিত করবে, পুরা রাষ্ট্রকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা শিক্ষায় আমাদের সন্তানকে আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব। সময় কম। ৩ নম্বর হলো, মাদ্রাসাগুলো হলো আল্লাহর আযাব বন্ধ রাখার একটি মজবুত দুর্গ। অর্থাৎ আমরা যে অনেক পাপ করেছি, দুনিয়ার মধ্যে 2 ধরনের মানুষ, গুনাহগার, পাপী এক ধরনের, আর কতগুলো আছে সব সময় আল্লাহর ইবাদত করতে থাকে। এমন রাতের দর্শন চলতেছে, জেনা চলতেছে, কিন্তু একই রাতে আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়তেছে। আসলে না, রাত কয়টা? একটা রাতে খারাপ কাজ চলতেছে, ওই রাতে আবার ভালো কাজ চলতেছে। যারা খারাপ কাজ করে তারা মনে করে যে আমরা এতে খারাপ কাজ করি, তারপরে আমরা তো কিছু হই না কেন? আসে না, এরকম হয় না কেন? যত করে এরপর আরো বাড়িয়ে দেয়। কিন্তু সে কি মনে করেছে যে তোমাকে আল্লাহ সব কিছু আযাব দিচ্ছে, এটা কেন দিচ্ছে না? তুমি যেরকম খারাপ করতেছ, পক্ষান্তরে আল্লাহর ভালো মানুষ যারা আছে তারা ভালো করতেছে, তাদের উসিলায় তুমি বেঁচে যাচ্ছ। তাদের উসিলায় কি তুমি বেঁচে যাচ্ছ? মাদ্রাসা, হেফজখানা, নুরানি, ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত, ২৪ ঘন্টা আল্লাহ নবীর হাদিস, ২৪ ঘন্টা ইসলামের মুতালা হচ্ছে না, হচ্ছে কিনা? হচ্ছে। তাদের কারণে তোমরা বেঁচে যাচ্ছ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন, সূরা আনফালের ৩৩ নম্বর আয়াত, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ এমন নয় যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন, এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। এই আয়াতটা অনেক গভীর। এই আয়াতটা অনেক গভীর। 2 ভাগে ভাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতটাকে কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। ওমা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ নবীকে বলতেছে, আল্লাহ, ও নবী, তুমি তোমার জীবদ্দশায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। খারাপ মানুষ যারা আছে তারা গুনাহ করতেছে, আমার নাফরমানি করতেছে, কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি তাদের উপরে আযাব দিব না। সুবহানাল্লাহ। কথাকে বুঝছেন? তাদের উপর আমি আযাব দিব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে তাদের কারণে আমি যারা খারাপ তাদের উপর আযাব দিব না। সুবহানাল্লাহ। তাহলে কথা খুব গভীর।
যে কথাটা বললাম, যারা খারাপ কাজ করতেছে, দুর্নীতি করতেছে, লুণ্ঠন করতেছে, মানুষ মেরে ফেলতেছে, তারা মনে করবে না যে আমরা এত গুনাহ করি তারপরে আমাদের কিছু হয় না কেন, আমরা তো সবল, বুঝতো দিন দিন বাড়তেছে। এটা হচ্ছে কি তোমার বাহাদুরি নয়, আল্লাহর